প্রত্যেকটা দলের একটা দলীয় স্ট্রাকচার আছে। যেমন আপনি যদি বিএনপির দিকে তাকান, তারা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা বাঙালির জাতীয়তাবাদে বিশ্বাসী না। যারা এই করে বাম বাম করে তারা হচ্ছে কিন্তু যার এই ক্যাপিটালিজমে বিশ্বাসী না। জামাতের যেহেতু একটা ইসলামিক দল, তাদের স্ট্রাকচারটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহকে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। কোরআনে সরাসরি কোরআনের আয়াত আছে, যার রিজালু কাওয়ামুন আলাল নিসা, মানে বলেছে নেতৃত্বের বিষয়ে নারীর উপরে দেওয়া প্রদান করা হয়েছে। এটার ব্যাখ্যাটা এটা এমন হবে, ধরেন জামাতের স্ট্রাকচারটা দেখেন, জামাতের ছাত্র শিবিরে দেখেন, ছাত্র শিবির ছেলেরা এখানে জয়েন করতে পারে, ছাত্রীরা চাইলে জয়েন করতে পারে না। ছাত্রীদের জন্য জামাত আলাদা একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেখানে ছাত্রীরা নেতৃত্ব দিবে, ছাত্রীরা প্রদান হবে। জামাতের মহিলা উইং আলাদা করা হয়েছে, সেখানে মহিলা যিনি হবেন তিনি সরাসরি মহিলা ওই উইংয়ের প্রধান হতে পারবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে মানে পুরুষের এই একটা দলীয় প্রধান নারী, এটা সরাসরি কোরআনের এগেনস্টে, এখানে যাওয়ার সুযোগ নেই, সেটা জামাতের আমির বলেছে। এখন কথা হচ্ছে, যারা আমরা অনেকে নারীবাদী বলি, মানে আমরা নারীদেরকে প্রাধান্য দিই, আজকে আপনি দেখেছেন ৪৫ বছর আমাদের বাংলাদেশের সবচেয়ে দুটি রাজনৈতিক বড় দল বিএনপি এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে নারী। আপনি এখনো পর্যন্ত তাদের যে ছাত্র সংগঠন আছে, ছাত্রদল এবং ছাত্রলীগ, একজন ৩৫ বছর তাদের এই ছাত্র দল এবং ছাত্রলীগ, এই দুইটি ছাত্র সংগঠন যারা সবসময় নারীকে ঢাল হিসেবে সবসময় মিছিল মিটিংয়ে সবসময় সামনে রাখে, আপনি একজন দেখাইতে পারবেন তাদের সভাপতি হয়েছে নারী, ছাত্র দলের হয়নি, ছাত্রলীগেরও হয়নি। এবং কি যে বড় দল, এই বড় দুটি দলের যদিও বাম আপাদের আছে, ছাত্র ইউনিয়ন বা বাম সংগঠন যারা আছে তাদের হয়, কিন্তু বড় দুটি দল তাদের কখনো হয়নি। এবং কি দলীয় প্রধান, আমি শেষ করছি চালিন ভাই, দলীয় প্রধান আপনি যদি তাকান, দলীয় প্রধান যারা যে দুইজন নারী প্রধান হয়েছে তারা কিন্তু কোটায় আসছেন, কেউ তার বাবার কোটা আসছেন, কেউ তার স্বামীর কোটা আসছেন। কিন্তু সাধারণ সম্পাদক যেটা, এটা তো আপনার উন্মুক্ত। এখনো পর্যন্ত বিএনপি এত বছরে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সাধারণ সম্পাদক একজন হয়েছে, তাদের একজনও হয়নি।